জামায়াতে ইসলামী একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। শহীদ মীর কাসেম আলী ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে। জামাতের রাষ্ট্র পরিচালনায় ইসলামী ব্যাংক অর্থনৈতিক স্টেবিলিটির একটা বড় জায়গা হবে। সেই জায়গায় যদি এস আলমের অবৈধ নিয়োগকৃত কর্মকর্তারা থাকে, তা জামাতের জন্য বিস্ফোর হবে। বলা বাহুল্য, পটিয়া জাতীয়তাবাদী হওয়া লীগ বিএনপির সাথে অনেক জামাত শিবিরও এস আলমের অবৈধ নিয়োগে চাকরি পেয়েছিল। জামাত ইসলামী এই সিদ্ধান্তে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ 5 আগস্টের পর থেকে এস আলমের সকল প্রপার্টি দেখাশোনা করতেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অর্থাৎ এই সিদ্ধান্তে জামাতের অর্থনৈতিক প্রতিষ্ঠান বিএনপির অবৈধ লোক ছাঁটাই হয়েছে। জামাত সামগ্রিক বিবেচনায় সামনে আরও বড় সিদ্ধান্ত নেবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স হবে। জামাতের সিদ্ধান্তকে সন্তুষ্ট আর কি অসন্তুষ্ট হচ্ছে তা দেখার সময় নেই। জামাত ইসলামী নিজেই এখন একটি ব্র্যান্ড।